আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য এবং ভিডিওতে ভালো ভিউজ আনানোর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে চলে। আপনি যদি আপনার ভিডিওতে সঠিক ক্যাটাগরি নির্বাচন না করে আপলোড করেন, তাহলে এই রোবোটিক সিস্টেমটা বুঝে উঠতে পারে না আপনি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেছেন এবং কোন ক্যাটাগরির মানুষের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছে দিতে হবে। মানে আপনার এই ভিডিওটি কোন শ্রেণীর মানুষের হোম পেজের মধ্যে পৌঁছে দিতে হবে। ইউটিউবের এই রোবোটিক সিস্টেমটা এটি বুঝে উঠতে পারে না, যার ফলে আপনার ভিডিওতে ভালো ভিউজও আসবে না এবং আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। সেজন্য আপনার ভিডিওকে সঠিক শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে সঠিক ক্যাটাগরি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে 15টি ক্যাটাগরি রয়েছে। এর প্রথম পর্বটি আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই ভিডিওতে আমি 1 থেকে 8 পর্যন্ত 8টি ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনার কোন শ্রেণীর ভিডিও কোন ক্যাটাগরিতে নির্বাচন করে আপনাকে আপলোড করতে হবে। আর এটি হলো দ্বিতীয় ভিডিও। এখানে বাদবাকি যে 7টি ক্যাটাগরি রয়েছে, এই 7টি ক্যাটাগরি আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত বর্ণনা দেব যে কোন ভিডিওটি আপনি কোন ক্যাটাগরি নির্বাচন করে আপলোড করবেন। আর প্রথম যে ভিডিওটি, আপনারা যদি সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে টাচ করে, মানে এই ভিডিওটি দেখার পর ডেসক্রিপশন বক্সে টাচ করে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি একসাথে 15টি ক্যাটাগরি আপনি জানতে পারবেন এবং আপনার ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি আপনি সহজেই নির্বাচন করতে পারবেন। এ সম্পর্কে আপনার আর কোনো ঝামেলাই থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। থেকে 8 পর্যন্ত কিছুক্ষণ আগেই বললাম যে প্রথম ভিডিওতে সেই ক্যাটাগরির বর্ণনা দিয়েছি। এখন 9 নম্বর যে ক্যাটাগরিটি, সেটি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। এই ক্যাটাগরিতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো হচ্ছে, মনে করেন বর্তমানে কোনো একটি ঘটনা ঘটে গেছে, এটি ঢাকা শহরে হতে পারে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে কিংবা বিষয়টি আন্তর্জাতিক হতে পারে। কোনো একটি ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আপনি যদি সেই ঘটনাটিকে নিয়ে ওই একটা ভিডিও তৈরি করলেন, সেই ঘটনাটির উপর মন্তব্য রেখে কিংবা আপনার নিজ থেকে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করে একটি ভিডিও তৈরি করলেন, তাহলে সেই ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরিটি নির্বাচন করবেন, মানে যেই ক্যাটাগরি নির্বাচন করে আপনি ভিডিওটি আপলোড করবেন, সেটি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। কারণ নিউজ মানেই সংবাদ। আপনাকে যে সেই পুরো ঘটনাটি দেখাতে হবে তা না। অনেকে দেখবেন এই জাতীয় ঘটনা যে ঘটে যায় তার উপর ভিত্তি করে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে, বিশেষ করে যেগুলোকে ট্রেন্ডিং ভিডিও বলে। আর এই ট্রেন্ডিং ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউজ আসে। আর এই ট্রেন্ডিং জাতীয় যত ভিডিও আছে সেগুলো কিন্তু ওই একই ক্যাটাগরি, মানে নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনি যদি ট্রেন্ডিং জাতীয় কোনো ভিডিও কিংবা বর্তমানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে ভিডিও যদি তৈরি করেন, তাহলে অবশ্যই এই ক্যাটাগরিটি সিলেক্ট করে মাই নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর 10 নম্বরের যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরির জন্য যে ভিডিওগুলো রয়েছে, এটি হচ্ছে, আপনারা অনেকে এই ক্যাটাগরিটি বুঝে উঠতে পারেন না। যেমন মনে করেন আপনি কোনো একটা বিষয়ে মানুষকে আদেশ করে কিংবা কোনো একটি বিষয় সম্পর্কে সচেতন করে কিংবা কোনো একটি বিষয় সম্পর্কে সতর্ক করে দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করলেন। সেটি দৈহিক হতে পারে, আর্থসামাজিকও হতে পারে। সচেতনতা সৃষ্টি করার জন্য কিংবা মানুষকে সতর্ক করার জন্য একটা ভিডিও আপনি তৈরি করলেন, কিছু ইনফরমেশন দিলেন, কিছু পরামর্শ দিলেন। তাহলে এই জাতীয় ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরি নির্বাচন করবেন সেটি হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। তারপর 11 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটি কিন্তু মোটামুটি ব্যাপক। অনেকেই কিন্তু এই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন। আবার অনেকে দেখা যায় যে এই ক্যাটাগরি নির্বাচন না করে অন্য একটি ক্যাটাগরি নির্বাচন করে এই ভিডিওটি ভুলে আপলোড করে ফেলেন। পিপল অ্যান্ড ব্লগের মধ্যে আপনার যে ভিডিওগুলো পড়ে সেগুলো হচ্ছে, মনে করেন কোনো একটি বিষয় নিয়ে, কোনো একটি তারকাদের নিয়ে কিংবা সেলিব্রিটিদের নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করলেন, যে কোনো একটি তারকার জীবন প্রণালী, তার যে লাইফস্টাইল, তার থাকা খাওয়া কিংবা তার মানে কতটি বাড়ি আছে, কতটি গাড়ি আছে, এই জাতীয় বিষয় নিয়েও কিন্তু অনেকে ভিডিও তৈরি করে, এই তারকাদের নিয়ে, এই সেলিব্রিটিদের নিয়ে। তাহলে তাদেরকে নিয়ে আপনি যে ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরি নির্বাচন করবেন সেটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। এই জাতীয় ভিডিওর জন্য আপনার পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। কিংবা আপনি যদি আপনার ফ্যামিলির কোনো ঘটনা, ফ্যামিলিগত মানে অনেকে দেখবেন পরিবারের সদস্যদের নিয়েও ভিডিও তৈরি করে কিংবা বিভিন্ন পার্টি মানে জন্মদিন, বিবাহ উৎসব, এই জাতীয় পার্টি নিয়েও ভিডিও তৈরি করে। এই জাতীয় পার্টি জাতীয় ভিডিও কিংবা ফ্যামিলি জাতীয় ভিডিওগুলো জন্য আপনি যেই ক্যাটাগরি নির্বাচন করবেন সেটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। তারপর 12 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিম্যালস, মানে পোষা প্রাণী।
অনেকে আছে বিভিন্ন পোষা প্রাণীদেরকে দেখিয়ে মানে তারা যেসব পোষা প্রাণী পালতে পছন্দ করে, যেমন আমি কি সেদিন আগে একটি ভিডিও দেখেছিলাম যে তার মুরগির মানে বাচ্চা মুরগিদের নিয়ে ভিডিও তৈরি করেছে, সে কি কি খাবার দেয়, রাত্রে মানে কোথায় এগুলো রাখে, কতটুকু আলোর মধ্যে রাখে। দেখলাম ভিডিওতে ভালোই ভিউজ এসেছে। এই জাতীয় বিষয় নিয়ে মানে পোষা প্রাণী মুরগি হতে পারে বা খাসি, গরু, ছাগল, হাঁস, মুরগি পালন, এই জাতীয় বিষয় নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন এবং এই ভিডিওর জন্য যে ক্যাটাগরি নির্বাচন করবেন সেটি হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস। অনেকে আছে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন যে একটি গরুর খামার কীভাবে করবেন, এটি মুরগি পালন কিভাবে করবেন, মাছ চাষ কীভাবে করবেন, এই জাতীয় পরামর্শ দিয়ে কিন্তু অনেকে অনেক ভিডিও তৈরি করে। এবং এই জাতীয় ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরি নির্বাচন করবেন সেটি হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস। তারপর 13 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে বিজ্ঞান এবং প্রযুক্তি। বর্তমানে দেখবেন অনেকেই কিন্তু আমি মাঝে মাঝে দেখেছি বুয়েটেরও অনেক শিক্ষার্থীরা কয়েকজন মিলে দেখলাম ছোটোখাটো অনেক কিছুই আবিষ্কার করে ফেলেছে। ছোট্ট একটা হেলিকপ্টার, ছোট্ট গাড়ি, কিংবা যে গাড়িটা মনে করেন আর একটু কম জ্বালানির মাধ্যমে, কোনো সাশ্রয়ী জ্বালানির মাধ্যমে চলবে, গবেষণা করে করে এই বৈজ্ঞানিক বিষয়গুলো তারা তৈরি করে ফেলেছে। এবং এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, মানে যেটা বিজ্ঞানের সাথে যেটা সম্পর্কযুক্ত, কোনো একটি ছোটোখাটো আবিষ্কার কিংবা বৈজ্ঞানিক কোনো বিষয়ে মানে তথ্য দেওয়া, কিংবা পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের কোনো একটি বিষয়ে তথ্য উপস্থাপন করে ভিডিও তৈরি করা, এই জাতীয় বিষয় নিয়ে মানে বৈজ্ঞানিক বিষয় নিয়ে, টেকনোলজি জাতীয় কোনো বিষয় নিয়ে, মানে প্রযুক্তিগত কোনো বিষয় নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, তাহলে এই ভিডিওর জন্য আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। তারপর 14 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে স্পোর্টস। অনেকে আছে গেমিং ক্যাটাগরির সাথে। 6 নম্বরে কিন্তু যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে গেমিং। 14 নম্বরে যে ক্যাটাগরিটা এটা হচ্ছে স্পোর্টস। অনেকে আছে গেমিং এর সাথে স্পোর্টস মিলিয়ে ফেলেন, যে কোনটা কিংবা এই দুইয়ের সাথে পার্থক্য বুঝে উঠতে পারেন না। কারণ গেমিং মানেও খেলাধুলা আর স্পোর্টস মানেও খেলাধুলা। গেমিংয়ের মধ্যে ওই ভিডিওগুলো আপলোড করা হবে যে অনেকে আছে ফ্রি ফায়ার, পাবজি এই জাতীয় গেমগুলো খেলে সেটা রেকর্ড করে তার নিজের ভয়েস যুক্ত করে আপলোড করে দেয়। এই জাতীয় মানে বিভিন্ন ফ্রি ফায়ার, পাবজি এই জাতীয় গেম খেলে খেলে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন, তাহলে এর জন্য আপনি ক্যাটাগরি নির্বাচন করবেন গেমিং। আর স্পোর্টসের জন্য যে ক্যাটাগরিগুলো এটি হচ্ছে, মনে করেন দু একদিন পরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটি ম্যাচ হবে। এই ম্যাচটি কবে হবে, কোথাও হবে, আর্জেন্টিনা একাদশে কারা খেলবে, ব্রাজিল একাদশে কারা খেলবে, খেলাটির ফলাফল কী হতে পারে, এই জাতীয় কোনো তথ্য দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে এই ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরি নির্বাচন করবেন সেটা হচ্ছে স্পোর্টস। কিংবা কোনো একটি মানে বড় ধরনের খেলা হয়ে গেছে, হতে পারে ফুটবল কিংবা ক্রিকেট কিংবা হকি, সেই খেলাতে কোনো দল হারেছে, কোনো দল জিতেছে, এবং এই হারা জিতার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনি মন্তব্য করে একটি ভিডিও তৈরি করলেন। এই জাতীয় ভিডিওগুলো আপনি স্পোর্টস ক্যাটাগরিতে পড়বে। তাছাড়াও মনে করেন অনেকে দেখবেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এই যে বড় বড় ক্লাবগুলোর বিভিন্ন যে গোলগুলো আছে, ফ্রি কিক আছে, কর্নার আছে, ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়ে ভিডিও তৈরি করে তারা বিস্তারিত ব্যাখ্যা দেয়। এরকম বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে এর জন্য আপনাকে স্পোর্টস ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাছাড়াও অনেকে আছে ভালো ভালো যে ফেভারিট তারকা খেলোয়াড় আছে তাদের জীবনী নিয়ে, যেমন মেসি, রোনালদো, বাংলা, সচিন টেন্ডুলকার, তাদের যে জীবনী, তাদের চালচলন, কথাবার্তা, তাদের পছন্দ অপছন্দ, তাদের ব্যক্তিত্ব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, তাহলে এই ভিডিওটার জন্য আপনি স্পোর্টস ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। এতে করে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। অনেকে আবার এটা আবার ব্লগের সাথে মিলিয়ে ব্লগের মধ্যে আপলোড করেন। খেলাধুলা যারা করে তাদেরকে নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই স্পোর্টস ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। এখানে কিন্তু ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করা আপনার কোনো পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করা আপনার কোনো প্রয়োজন নেই। তারপর 15 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে এবং সর্বশেষ যে ক্যাটাগরিটি এটি হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। এটি হচ্ছে ভ্রমণ জাতীয় ভিডিওর জন্য এই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস মানে সর্বশেষ এই ক্যাটাগরিটি। আপনি কোথাও ঘুরতে গেছেন, হ্যাঁ বেড়াতে গিয়েছেন, কক্সবাজার হতে পারে, রাঙ্গামাটি হতে পারে, কিংবা বিদেশের কোনো জায়গা হতে পারে, এই জাতীয় বিভিন্ন কিংবা বাংলাদেশের কোনো দর্শনীয় স্থান, এই যেহেতু কোনো মানে দর্শনীয় জায়গা, দর্শনীয় স্থান কিংবা ভ্রমণের কোনো জায়গা নিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, তাহলে এই জাতীয় ভিডিওর জন্য আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। দেখবেন এই ভ্রমণ ভিডিওগুলোতেও কিন্তু অনেক ভিউজ আসে। যাই হোক, আমরা আশা করি এই দুইটি পার্ট যদি আপনারা দেখে থাকেন, তাহলে ইনশাল্লাহ কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি নির্বাচন করবেন এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনার ভিডিওর জন্য যদি কোন ক্যাটাগরিতে মানে আপলোড করবেন, কোন ক্যাটাগরি নির্বাচন করে, এটি যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের সেই পোস্টের উত্তর দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন টাচ করে অল টাচ করে দিবেন,
তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।